দেখছি, কিন্তু কিছু পাথর প্রশাসন ফিরিয়ে দিছে, আর এখনো সৌন্দর্য আছে। সিলেট ভোলাগঞ্জের সৌন্দর্য এখনো আছে। আমরা সবাই ফ্রেন্ডরা ঘুরতে আসছি, খুবই ভালো লাগতেছে। কিন্তু আগে যেরকম শুনছি ওরকম কিনা আছে কিনা জানি না, কিন্তু যতটুকু আছে খুবই সৌন্দর্য আছে। সবাই ঘুরতে আসতে পারেন আপনারা। প্রথমে যখন এই ভোলাগঞ্জের পাথরের যে লুট হয়েছে এটার অবস্থা শোনার পর আমি মানে অবাক হয়েছি যে কিভাবে এটা লুট হইলো। সরকার পরিবর্তনের 1 বছরের ভিতর কিভাবে এরকমের অনিয়ম সৃষ্টি হইলো। এজন্য আমরা আমাদের যে 14 ব্যাচের যত ফ্রেন্ড সার্কেল আছে আমরা সবাইকে নিয়ে এখানে আসছি। আসলে লুট হয়েছে নাকি ভোলাগঞ্জের যৌবন এখনো আছে, এই যৌবনটা দেখার জন্য এখানে আমরা এসেছি। এবং আসার পর যেটা দেখতে পেলাম, ভোলাগঞ্জের যৌবন ঠিকই টলমলো আছে, বাট ওই পাশ থেকে কিছুটা হইলেও উদাও হয়েছে। এখন সাদা পাথরের যে সকল পাথরগুলো এখান থেকে আর কি নেওয়া হয়ে গেছিলো সেগুলো আবার সেখানে নির্দিষ্ট স্থানে স্থাপন করা হচ্ছে। আশা করছি সাদা পাথর আবার আগের মতো উৎফুল্ল এবং জনবহুল হয়ে উঠবে। আমরা শহরে থাকি, যান্ত্রিক শহরে অনেক জনকোলাহল, মনে এটা প্রশান্তির জন্য এখানে আসি। আসলে সত্যি দুঃখজনক, যেটা সৌন্দর্য আমাদের দেশের সম্পদ, সৌন্দর্যটা নষ্ট করা তাদের উচিত হয় নাই। এটার জন্য আমাদের এখানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আমি অত্যন্ত কামনা করি। দেখুন, আমাদের দেশের পর্যটন শিল্পকে আমরা ধীরে ধীরে নিজেরাই কঠিন করে তুলছি। কোথায় বাইরের দেশের পর্যটকদের আমরা আকর্ষণ করব সেটা না, এখন নিজের দেশের পর্যটককেই আমরা যেন এখানে আসতে না হয় সেই ব্যবস্থা করছি। সাদা পাথর আমি 2 বছর আগে এসেছিলাম, অসাধারণ সুন্দর জায়গা, একটা পাথরময় জায়গা, আমাকে পার হয়ে আসতে হতো প্রায় 1 কিলো হেঁটে। এখন একদম মরুভূমির ভেতর দিয়ে আসলাম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারপর একটু ভালো লাগছে যে এখানে এসে কিছু পাথর পাওয়া গেছে। আসলে আমি 2020 সালে যখন আসছি তো এখানে পাথরটাও অনেক ছিল, মানে পুরো প্ল্যাটফর্মটাই আর কি পাথরে মানে ছিল, কিন্তু এখন বাট আগের থেকে পাথর অনেকটাই কম। তো ওই সৌন্দর্যটা আগের থেকেও আমি দেখতেছি যে আগে অনেক মানুষজন আসতো, তো এখন ওইটা শোনার পর অনেকেই আসতেছে না, যে এই সৌন্দর্যটা হয়তো মনে হয় যে শেষ। আসলে আমি এখন আবার দেখতেছি যে না, সৌন্দর্যটা আগের মতোই আবার হয়তো ফিরে আসতে কিছুটা সময় লাগবে। তো বাট কিছুটা সময়ের জন্য আমি দেখতে পেলাম যে নৌকা থেকে আবার পাথর, বড় বড় পাথর, সাদা পাথর, যেগুলা মানুষ সৌন্দর্য দেখে সাদা পাথরের, তো এই সাদা পাথরগুলোই আর কি আবার নিয়ে আসা হচ্ছে আমাদের এখানের যে সুন্দর যে এটা আছে সেখানে রাখা হইতেছে। প্রতি মাসে 3 মাস 2 মাস পর পর এখানে আসা হয়। ভালো না লাগলে বাইক আছে, বাইক টান দিয়ে চলে আসি, আইসা এখানকার সৌন্দর্য উপভোগ করি। তো এটা নিয়ে অনেক কথাবার্তা শুনলাম, শুনে আসলে আজকে শুক্রবার ছুটির দিন, এই কারণে আসলাম। আইসা দেখি আসলে আগের মতো নেই। আগে যেরকম সুন্দর ছিল, পাথর ছিল, কিন্তু ওই সাইডটা পুরোই মরুভূমির মতো হয়ে গেছে। তো এই বিষয়ে আমাদের একটাই চাওয়া এবং পাওয়া যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে মানে আগের মতো যেন সৌন্দর্য থাকে। আজকে ছুটির দিন ছিল, তাই অনেক পর্যটক আসছে, আর আমরা আশা রাখি যে আগামী দিনগুলোতে আরও পর্যটক আসবে। এখন যেভাবে পাথর নেওয়া হইতেছে, এখন আগের জায়গায় রাখা হইতেছে, এখন সৌন্দর্যগুলো আগের চেয়েও বৃদ্ধি পাবে।